বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী, এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ। তো অনেকে যে বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে। আল্লাহ বলতেছে তোর দল ক্ষমতা নাই, ক্ষমতায় আমি আল্লাহ আছি। যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতাটা আর জোরে বলে। অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইতে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই কি দোয়া করলো? এই যে বললো আমার নামাইতে। আল্লাহ বলে ঠিক আছে। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিচ্ছে। জোরে করে কয় সেকেন্ডের? বিল্ডিং খালি 2 বার কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, যখন লুঙ্গি যে কম্বলের মধ্যে খুলে আছে ওটাও পড়ার টাইম পাবে। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। কি করে? আপনারা মনে করতে আমরা নামাবার পারতেছি না, তাই বলে কি নামবি না? উঠলে নামা কেন? বিশ্বাস করেন আবার না করেন, নামবে ঠিকই, ইজ্জতের সাথে নামতে পারবে না। ঠিক কি না? এই জন্য সবাই বিশ্বাস করবেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো পারে, বলে না এরকম লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহ। ধরে ঠিক কিনা? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়। এ কথা বলেন না, এখন কুটি যায়। তো ক্ষমতার উৎস জনগণ বাড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদে গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না, তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখন কি বলবি? পাগলা হতে পারে, পানি খেয়ে আমি মরে যাচ্ছে। জোরকার কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, এই আয়াতটা খুবই মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না, আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম, মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনার বলেন তো, বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? চায় না? সুন্দর আমল করতে চাই কি চায় না? যেরকম চাই কি চায় না? কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটাকে বাংলাদেশে আছে। আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান।
10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিয়েছে। এখন আপনারা বলেন তো ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দেয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবো? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। বর্তমানে আপনাকে মান্দার যে পরিবেশ চলতেছে এটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা দোয়াশলা, মানে বিলের মধ্যে আমার ওয়াজ, বিল চলন বিলের ভেতর ওয়াজ। আমার বলতে হুজুর এমন অবস্থা হচ্ছে নৌকাও চলতেছে না আর হুন্ডাও চলতেছে না, এর নাম হলো দোয়াশলা। আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম আর বাড়ির চিন্তা করে দেখতে হবে। তো এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো কোরআনের মাহফিলের সাথে বসে আছে, এই যে বসে গেছে যুবকগুলো, আলহামদুলিল্লাহ। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে। এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহকে তোর চাকরি আছে, চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া হয়ে গেছে, দৌড়বার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না, আল্লাহ। আল্লাহ কাছে হাঁটতেই পারিস না রে শয়তান, তুই চুরি করবি কেন? এই জন্যে সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না। যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথে আসা লাগবে। দলের কথা ঢুকবে না। যখন হাতে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মেয়ে। এখন বুড়াগুলো মসজিদে নামাজ পড়ার যায় গল্প করে, ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে আসে, সবার শেষে আগেই বার হয়ে যায়। তুমি যখন যুবক ছিলে তোমার খবর কি? বুড়া বলতে যে আমি তো খারাপ আছো ভাই। তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে, শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে। যখন ঠিক কিনা? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই 2 ফুচকা লাভ করবে, এই বয়সটা হলো নষ্ট করার বয়স। এই জন্য তো রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখনই তালিম দেওয়া লাগবে, ওদেরকে উঠতে দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক করে, ঠিক বলে? ওরা বাইরে যা কি করবে রাত 11টার সময়? এই 2 ফুচকা তোরা উঠছিলি, তোরা বাইরে যা কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল আমরা করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশও। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে। এখন এই পরিবেশ যদি তৈরি করবার চায় তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালিম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে। বিচারের নামে অবিচার চলতেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত যারা খালি মশাল মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো না। 2 চোর মশাল মারতেছে। কি হলো? আচ্ছা বলুন, 2 চোর মশাল মারতেছে,
যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 জনে মশান পাচ্ছে আমাকে ভয়ে। আসলেই তাই। আপনার জুতা কার ভয়ে ভিতরে লেগে গেছে? মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে, জোরে করার কথা ঠিক। আর আল্লাহর কোরআন আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেন বা তুই এত ঘন ঘন এসেছ? তারা কি সমস্যা? কি তুই প্রজেক্টর চালাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখতে পারো। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই বড় টাকা নেবে আসিস তো। যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম, বাড়িল্লা। এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না। মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজ থেকে আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। খুব বলতেছি সিয়ানি গান করে না। হ্যাঁ, বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে। কারণ সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার? আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, এটা জিকির। কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ করে একটা সওয়াব হবে না। কারণ জিকির একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন মনে করেন যে আপনাদের এই জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ পড়লেন সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার মুখের দরুদগুলো রাসূলের রওজা মুবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এই জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক দেবীরামপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবির উদ্দিন দুলাই আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি যিনাদের নাম রয়েছে সকলকে
আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস.এম. ব্রহানি সুলতান মাহমুদ, সকলে ডাক নাম বলে গামা। উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নাই, যার কারণে উনি মাহফিল উপস্থিত হতে পারেননি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আমি এই জন্য ঈশান নামাজের আগে এখানে এসেছি। আমি মনে করছি যে কাজ কাম যখন শুরু হয়ে গেছে, বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো। এমনিতে কিন্তু আমি এসেছি ঈশান নামাজের আগে, মাগরিবের পর। তা আপনারা তো এই কাজ কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরবের একটা ঘুম। আল্লাহ রাসূলকে যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর এশা, তাড়াতাড়ি না? আসর হয়ে গেলি মাগরিব, মাগরিব হয়ে গেলি দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা না? বুঝতেছে না? মাঝখানে একটা গ্যাপ আছে, এটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ একটা লম্বা সময় দিয়ে দিছে। এই লম্বা সময় ওয়াজ শোনার জন্য না, ঘুম পড়ার জন্যে। ধরে কেন কি বলার জন্যে? কথা কয়, ঘুম পারলেই ওই যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আমার সাভানার সাইজটা দেখছেন যে মসজিদের উন্নতি গল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা। আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা। ধরে করার কথা ঠিক কিনা? এরা জুম্মার মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। একটা হলো ঈশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। তো যাই হোক, শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে একসময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না, আসতেছে না। আমি তখন মনে করলাম হয়তো কাজ করার কারণেই লোকজন হচ্ছে না, কিন্তু এখন দেখতেছি বসার জায়গা নেই। তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। কোন একটা বক্তাকে টার্গেট করে অসুবিধা হবে না তো, আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিল আসতে হবে। জনগণ কথা ঠিক কিনা? এ ভাই, পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনারা তাদেরকে বসতে দেন, আপনাদেরই ভাই তো। হ্যাঁ, গরমের দিন বেশি চাপতে বলবো না, যতদূর পর্যন্ত চাপা যায়। আল্লাহর রাস্তায় একটু চেপে চেয়ে বসেন। তা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর তো শুনলেন, পুরোপুরি প্রশংসা করা লাগবে। আপনি যখন বলবেন আলহামদু, এই আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি।
আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহে, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। এটা আমাদের এক নেতা বলল যে 4 লক্ষ মানুষের আস্থা, আপনাদের এই বিষয়কে আস্থা বলল। কত জায়গা শুনি যে শেষ আশ্রয়, হ্যাঁ আশ্রয়স্থল বলে, এরকম বলে কি বলে না? এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাত না, সম্পূর্ণ শিরকি। বলা যাবে? তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এরকে মুখতে এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহ, আল্লাহর হিসেব নেই। এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়া। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলা। মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না, এখনকার ব্যবসা নেই, ব্যবসা না হলে বাঁচি কেমনি? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে। অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলেন আল্লাহ লাগে, হিল্লাও লাগে, বলে কি বলে না? আপনারা বলেন তো আল্লাহ লাগে, হিল্লা লাগে না? এই ভাই তোমরা ডানা বিরক্ত করেন, এমনি দুই ধারে দুটো দিয়ে জনগণ আমার ঠিক মতো দেখবারই পাচ্ছে না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাল্লাহ দেখা তো যাবেই। এরা মিডিয়া কিন্তু আপনাদের এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে এক জায়গায় ফাটাফাটি বাস করেছিলাম, একদম খালি ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি বাস করছি, মনে করছি কিছুই হবে না। 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। কি কথা কয়ে আইছেন, লাইভে সব দেখছি। আপনি সরকারের বিরুদ্ধে বাস করবেন আর সরকারের রাস্তার মধ্যে চলবেন, জেলখানার ঢোকা লাগবে। যেরকম কোন খানার ঢোকা লাগবে? এই মিডিয়া যেমন ভালো, আবার বক্তাকে সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা কথা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আর ওটাওটি দরকার নাই, লাঠি খারাপ হয়ে গেছে, যা হচ্ছে হবে। আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো? সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল, শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। বলে কথা ঠিক? প্রশংসা হবে একমাত্র কার? প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গাতে অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ধরে যান কথা ঠিক কি না? আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করবো, কিন্তু আমার জায়গাতে অন্য একজনকে বসায় মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন, এই কিতাবটা কেমন, এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের দেখা লাগবে। দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা ভাই? না, আজকে দেখলাম আপনাদের চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই? এই কথা কর না কেন? আপনাকে ইউনিয়ন সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোনো নেতা যদি যায় দেখে হুজুর নাই,
তখনকার ঘড়ির দিকে তাকাবি কিন্তু একটা হুজুরও নেই। ডাইরেক্ট এমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তরও দিলা না, আবার দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে তুই ফকিরকে সালাম দেয় না? যেরকম দেয় না? আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কেন? ড্রাইভার আসতেছে, ভিক্ষা করে খা। নেতা বলতেছে ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না, ধরে কথা বল না কেন? গাড়ির থেকে নেমে ফকিরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিক তাকায়, হ্যাঁ সালাম দিলা বাবা, কাকনার দিলাম, ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে আপনিও যা আমিও তো। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই উঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বজলুল এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বোঝে না রে। তো এখানে আল্লাহ কি বলতেছে আপনার খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা কে? আরো ধরে গান। তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া, পিতা কয় না। যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলে বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে কোনো কথা ঠিক কি না? কি লিখছে রুমাল? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ইসমাইল ভাই তো মেলাবার চেষ্টা করলো, আদায়ের কথা বলবার, কিন্তু বললো না। এই কমিটির মধ্যে একটা শোনেন, এটা হয় যারা মাহফিল করতেছে, যে সেই রাত এখন বাজতেছে 11:10, এতক্ষণ পর্যন্ত মাহফিলে একটা টাকাও আদায় হলো না। তা আমি আদায় করবো না ভাইজান, খালি রুমালের জন্য 5টা মিনিট আপনারা দিবেন। এই কতক্ষণ 5টা মিনিট দিবেন, 5 মিনিট পরে একটা না ওয়াজ হবে, যাতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই 5টা মিনিট একটু রুমাল দেয় বাবা, রুমাল ফুটে। এই যারা রুমালের কথা লেখলো, বলার সাথে থেকে নামা লাগবে, কারেন্টের মতন কাম করা লাগবে। ধরে কাম ঠিক কিনা? এই রুমালের নামা চারিদিক থেকে 10 জন নামা। আল্লাহর ঘর মসজিদে সবাই দান করবেন, করবেন না ভাইজান? এই সবাই করবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। রুমালটা যখন আপনার সামনে যাবে, মনে করবে এটা আপনার জীবনের শেষ দান, আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে।
এই জন্য সবাই আল্লাহর রাস্তায় দান করবেন। এই ফাঁকে কেউ যদি মনে করে হ্যাঁ মেয়েদের মধ্যেও মেয়েরা রুমাল নিয়ে যাবে, মরদ মানুষ যাওয়া চলবে না। অনেকে বলবে হুজুর আপনার দেখা যদি শুনবার পারে তাহলে মরদ মানুষ গেলে অসুবিধা কি? মেয়েদের মধ্যে কে আদায় করবে? আপনাদের কি মেয়ে মানুষ আছে? মাশাআল্লাহ। মায়েরা আপনাদের যাদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা এই ফাঁকে আদায় করে নেন। এখন আদায় চলবে 5 মিনিট, তারপরে এক টানা আওয়াজ হবে। হ্যাঁ দেন, সবাই দেন। কেউ যদি মনে করেন হুজুর এই 5 মিনিটের মধ্যে আমি মসজিদের জন্য 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, 1,000 দেব, এরকম যদি কেউ পারেন তাহলে আমার হাতের মধ্যে দিবার পারেন। খবরদার গামছার মধ্যে 500 দিবেন না, খবরদার না। আপনার শয়তান দিবারই দিবেন। গামছার মধ্যে 500 দিবি, পকেটের মধ্যে সবচাইতে ছোট লোক শয়তান করবি। দিবার যখন বলতেছে হুজুর দে 10 টাকায় দে, সেনা ছুটা যারা পান আলা লাইনি চা আলা ধরেনি, ওই সেনাটা আমার না না উঠবে কেন? একজন উঠবে না। যারা উঠতেছে তারা হলো স্যান্ডেল চোরা। ধরে কোন কি চোরা? এরা মসজিদের নামাজ পড়া যায় না, তো স্যান্ডেল চুরি করবার যায়। উঠবেন কেন? আপনি সারা জীবন শোনালাম হবে না। 10 টাকা আল্লাহর ঘরে দান করে দিলে ওই দানটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? আবু জেহেল তো সারা রাত আর শুনতে পাগলারা, কিন্তু আমল করেনি। এই গামছার মধ্যে 10 টাকা দেন, আর যারা উঠে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তারা আপনারা বসেন। এই জাহিদ শাহ মাশাআল্লাহ খুব চালাক, কালীগ্রামের জাহিদ। ও চিন্তা করছে গামছার মধ্যে 10 টাকা না দিয়া আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিল, আল্লাহ তার দানটা কবুল করে নেন। যে নিয়তে দিল আল্লাহ তার নেক নিয়ত থেকে সেটা কবুল করে। আল্লাহুম্মা আমিন। বর্তমান চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, তার মধ্যে নগদ 2,000, বাকি 3,000 টাকা দান করেছে। তো ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাকে আরো সম্মানিত করুক। জোরে এরকম যদি কেউ থাকেন, সভাপতি সাহেব যদি মনে করেন হুজুর আমিও কিছু নগদ দেব, সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি 1,000 টাকা দিল, কম হয়ে গেল। 1,000 সভাপতি হয়? হ্যাঁ, এটা সহসভাপতি না সভাপতি? সভাপতি 1,000 টাকা দিলে হল। ও ধান সেটা কর না কেন? সেটা করবি তো জনগণ। সভাপতি সাহেব নগদে 1,000, বাকি 2 মণ ধান। করে বলেন মারহাবা।